এইটা কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন এবং আমি যশোরে আমার সকল পাবলিক মিটিং আমি অঙ্গীকার করেছি। আই মিন ইট। এখানে তোমরা আমার ছোট ভাই ছোট বোনের মতো, অনেকে আছো আমার সন্তানের বয়স। আমি তোমাদের কাছে ওয়াদা করছি আগামীতে সরকারি চাকরি পাওয়ার জন্য তোমাদের কাউকে ছাত্রদল করতে হবে না, বিএনপি পরিবারের কোনো সদস্য হবে না। তোমাদের মেধা এবং যোগ্যতাই তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে পূর্ব শর্ত। অ্যাপ চালু করবো ইনশাল্লাহ আফটার দি ইলেকশন। আমি যদি আল্লাহ রহমতে তোমাদের দোয়া তোমাদের সমর্থনে জিতে আসতে পারি, যেখানে তোমরা কমপ্লেন লঞ্চ করতে পারবে। আমি দেখতে চাই কোন স্যার আর কোন ছাত্র তোমাকে এই কথাটা আমি আমার সাথে হয়তো তোমাদের অনেক পরিচয় নেই। আমি প্রোগ্রামটা শুরু করি। আমি অনেক হচ্ছে সকল রাজনৈতিক দল কিংবা সকল, এই উপলব্ধিটা এই গুরুত্বটা তখন একটা প্রচন্ড চাপ ছিল, শিক্ষার্থীরা আসতে ভয় পাচ্ছিল থেকে, সেটাও জানবে। ব্যক্তি আমার সম্পর্কে যদি তোমাদের বলবে হয়তো আমি এক দুইজন কথা বলবে, আর যে বিষয়ে আমরা কথা বলবো আরেকজন নিশ্চয় অন্য বিষয়ে কথা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা যশোরে জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে যা আহত হয়েছিলেন, সার্বজনীন একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছি। দল মতের উদ্যোগ এই জিনিসটা এখনো সম্পূর্ণভাবে চালু হয়নি। দেখা যায় যশোর তো আর পরবর্তী সরকারের আমলে আমরা দেখতেছি যে প্রচুর প্রশ্ন ফাঁস হচ্ছে। কলেজের তাদের স্ট্রাকচার বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে দীর্ঘ 2-3 বছর পরে সেখানে কার্যক্রম শুরু হয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমাদের হসপিটালে এমন কোনো কিছু হবে কিনা, আমরা এটা আপনার কাছে করছেন। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ডাক্তারদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা চাই আমরা